আজকের ভিডিওতে আমরা দেখব 2x1 মাল্টিপ্লেক্সার উইথ এনেবল ইনপুট। ঠিক আছে, এতদিন ধরে নর্মালি যে 2x1 ও 4x1 যেটা বেসিক গেট তৈরি করতে হয় সেখানে আমরা এনেবল ইনপুট কিন্তু নর্মালি নিই না। ঠিক আছে, শুধুমাত্র এনেবল ইনপুটকে আমরা নিই যদি আমাদেরকে 4x1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে হয় 2x1 মাল্টিপ্লেক্সার দুটো দিয়ে, তখন আমরা এনেবলকে নিই, তাই তো? আজকে যদি পরীক্ষাতে দিয়েই দেয় সিইউ যে তোমরা 2x1 মাল্টিপ্লেক্সার ড্র করো বেসিক গেট দিয়ে, কিন্তু তোমাকে এনেবলটাকে দেখাতে হবে, তখন কি করবো দেখা যাবে। ফার্স্টে আমরা ব্লক ডায়াগ্রাম ড্র করব। ব্লক ডায়াগ্রাম ড্র করলে আমি দেখতে পাচ্ছি এখানে ইনপুট কটা থাকবে, আমার দুটো থাকবে, i0 i1, সিলেক্ট লাইন থাকবে এখানে একটা s, আর আউটপুট থাকবে এখানে আমার হচ্ছে একটা, যেটা হচ্ছে আমার y। ওকে, ট্রুথ টেবিল দেখা যাক। ট্রুথ টেবিল এখানে দেখতে পাবো s 0 1 যদি হয় আউটপুট কি হবে, i0 i1 হবে, প্রবলেম নেই। কিন্তু এটাতে কোনো এনেবল ইনপুট নেই। এবার আমি কি করবো, এখানে একটা এনেবল লাইন দিলাম, যার নাম দিলাম ই। ডেফিনেশন কি, যে কোনো কম্বিনেশন লজিক সার্কিটে এনেবল লাইনটা হচ্ছে অ্যাজ এ মেন সুইচ। ওকে, আমরা যখন মাল্টিপ্লেক্সার পড়েছিলাম আমরা বলেছিলাম যে মাল্টিপ্লেক্সারকে টিভির মতো, তাই তো? যেখানে আমাদের এই মাল্টিপ্লেক্সারে i0 i1 i2 এগুলো হচ্ছে চ্যানেল, ঠিক আছে, টিভির চ্যানেল। আর এই যে সিলেক্ট লাইন এটা হচ্ছে আমাদের রিমোট। রিমোট দিয়ে চুজ করা হবে কোন চ্যানেলটা আমার স্ক্রিনে দেখাবে, আর ওয়াইটা হচ্ছে স্ক্রিন। আমাদের টিভিতে একটাই ডিসপ্লে থাকে, একটাই স্ক্রিন, তাই তো? তাহলে দেন এই ইটা হচ্ছে আমার মেন বোর্ডের সুইচ। মেন বোর্ডে যদি সুইচ বন্ধ করে দেওয়া হয় তাহলে তুমি রিমোট দিয়ে যা কিছু প্রেস করো না কেন আমার ডিসপ্লে কিন্তু অফ থাকবে। ওকে, আবার যখন আমি মেন সুইচ অন করে দেবো অ্যাট দ্যাট মোমেন্টে কি হলো, টিভি অন হলো। এবার তুমি রিমোট দিয়ে চুজ করতে পারবে কি আবার আউটপুটে যাবে। তো জাস্ট বাড়ির যে মেন সুইচের কাজ এনেবল ইনপুটের তাই কাজ। ওকে, তাহলে আমি যদি এনেবল ইনপুটকে এবার যদি ট্রুথ টেবিলের মধ্যে ইনক্লুড করি তাহলে কি হবে, তখন ই আর এস দুটো ইনপুট হয়ে গেল, 0 0 0 1 1 0 1 1, তাই তো? তাহলে ওয়াই, এবার দেখো এনেবল কত আছে, 0 আছে, তার মানে আউটপুট কি অফ, 0 0। এবার কি 1 আছে মানে কাজ করবে, তাহলে কি s0 আছে মানে কে যাবে i0, s1 মানে কে যাবে i1। যখন আমি এখান থেকে ফাংশনটা পেয়ে গেলাম তো লিখে নেওয়া যাক। তাহলে কি লিখবো এখানে, i0 ইন্টু ই ইন্টু এস বার প্লাস i1 ইন্টু ই ইন্টু এস। ওকে, ফাংশন যখন পেয়ে গেছি সার্কিট ডায়াগ্রাম ড্র করা যাক। এস একটা হয়ে যাবে, এস গেল, একটা আমাকে নিতে হবে কি নট দিয়ে এস বার। ওকে, এবার আমি এখান থেকে নিলাম হচ্ছে, প্রথমে নিব হচ্ছে কি এস বারকে নিব এখানে আমি, ঠিক আছে, একটা অ্যান্ড গেট নিলাম। আর এর সাথে কি যাচ্ছে আমার এখানে i0 যাবে, তাহলে এটা কি হলো এস বার ইন্টু i0। ওকে, এখানে আরেকটা অ্যান্ড গেট নিলাম, যেখান থেকে আমাকে নিতে হবে হচ্ছে এস নিলাম, আর এখানে নিলাম হচ্ছে i1। এখানে আমি পাবো এস ইন্টু i1, এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে এটা আমার হলো y। ওকে, এখানে কিন্তু দেখো এনেবল ছাড়া জেনারেলি এটাই নর্মালি দেয়, তাই না? কিন্তু সিউ কি বললো ই, তো এবার আমাকে ইটা দিতে হবে। এখানে কি হবে, এখানে এখানে আমার একটা এক্সট্রা ইনপুট যাবে, ঠিক আছে, যেটাকে আমরা বলবো হচ্ছে ই। তো এখানে যখনই করব এটাকে অন্য কালার দিয়ে আমি করে দিই, তার মানে যেখানে কানেকশন আছে সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে যাবে কি এনেবল লাইন। ওকে, তো পরীক্ষাতে যদি কোশ্চেনটা আসে তাহলে আমাদেরকে এটা করতে হবে, বোঝা গেল? এবার তোমরা অনেক সময় এরকম আসতে পারে, বলা হলো 4x1 তৈরি করো শুধু 2x1 দিয়ে, অ্যাট দ্যাট মোমেন্টে বললো সার্কিট ডায়াগ্রাম দিয়ে করো, তখন কি হবে, ব্লক ডায়াগ্রাম তৈরি তো করতে হবে। ব্লক ডায়াগ্রামটা তৈরি করার পরে আমাকে ব্লক ডায়াগ্রামটাকে রিপ্লেস করতে হবে কি এই সার্কিট ডায়াগ্রাম দিয়ে। দেখো এস হচ্ছে আমার সিলেক্ট লাইন, ইনপুটকে i0 i1 হচ্ছে ইনপুট, আর ই হচ্ছে এনেবল। তো ওখানে যেভাবে ব্লক ডায়াগ্রাম করো এখানে এটা করলেই খুব ইজি, কোনো প্রবলেম নেই আশা করি। ঠিক আছে, কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? সো দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.